পারবো না, আমি পারবো না, তোমায় ছাড়া থাকতে পারবো না। কি হয়েছে এখন? নিজে কাঁদছো কেন তুমি? আমাকে ছেড়ে যখন তুমি থাকতেই পারবে না, তখন তখন কেন বললে আমায় ডিভোর্স দেবে? কেন এত বড় কথাটা তুমি বলে দিলে? মুখে আটকালো না একবারও? তুমি জানো না অপু, তুমি জানো না আমার এই কথাটা বলতে কতটা কষ্ট হয়েছে। বুকে বুকে পাথর চেপে বলেছি আমি। কেন বলেছো? কেন বলেছো তাহলে? বলেছি কারণ কারণ আমি চাই না তোমার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাক। আমি চাই না অপু, আমি চাই তোমার স্বপ্নটা সত্যি হোক, সেই জন্য বলেছি। আমি তোমার জীবনটাকে ঠিক করে দেওয়ার জন্য বলেছি অপু। এভাবে তো কিছু ঠিক হবে না, অন্য কিছু ভাবতে হবে, অন্য কিছু ভাবতে হবে। অন্য কিছু কি ভাববে? জানি না, তবে সবার আগে আমাকে মায়ের, দিদি ভাইয়ের আমার প্রতি বিশ্বাসটা আবার ফিরিয়ে আনতে হবে। জানো তো, দিদি ভাই না কেমন এলোমেলো কথা বলছে, যেন নিজের মধ্যেই নেই। ওর মন, ওর মাথা আলাদা আলাদা কথা বলছে। আমাকে না ওকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে, ওকে ঠিক করে তুলতে হবে, ওকে বোঝাতে হবে যে আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি, জামাই বাবু সত্যি সত্যি দোষী। কিন্তু কি করে বোঝাবে তুমি? এত সহজে কিছু বোঝাতে পারবে না অপু। পারবো, পারতে হবে, আমাকে পারতে হবে। তুমি পাশে থাকলে আমি সব লড়াই জিততে পারবো। তুমি আমার সাথে থাকলে আমি সব বাধা পেরোতে পারবো। তুমি আমায় ছেড়ে কখনো যাবে না তো? আমার পাশে সারা জীবন থাকবে তো? আমার সাথে সারা জীবন থাকবে তো? কথা দাও আমাকে, কথা দাও তুমি আমার সাথে সারা জীবন থাকবে, কথা দাও। থাকবো, থাকবো, আমি তোমার সাথে তোমার পাশে সব সময় থাকবো। আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে, কোনোদিনও যাবো না, কোথাও যাবো না। দেশলাইটা আমি খাবার খেতে গিয়ে চুরি করেছি। আজকে ঘরটাতে এই দেশলাইটা আমার খুব কাজে আসবে। ভাই, এই ভাই, এই ভাই, কি হয়েছে দাদা? কি হয়েছে? না না, কিছু হয়নি, কিছু হয়নি। আমার খুব ইচ্ছে করলো তোমাকে আমার এই জামা কাপড়গুলো দিয়ে দিতে। না না, আমি ভেবে দেখলাম যে আমার নিজের ভাই হলেও তো আমি কিছু একটা দিতাম, সেখানে তুমি তো আমার নিজের ভাইয়ের থেকেও আপন। তাই আমার ইচ্ছে করছে তোমার তোমার জামা কাপড়গুলো আমি নিই আর আমার জামা কাপড়গুলো তোমাকে দিয়ে দিই।
কিন্তু তুমি তোমার জামা কাপড়গুলো আমাকে দিলে তুমি কি পরবে? ওই যে বললাম, এইগুলো এইগুলো পরবো, দেবে না? হ্যাঁ, এ বাবা, কেন? নিশ্চয়ই নিশ্চয়ই দেবো। কিন্তু দাদা, আমার তো জামা কাপড়গুলো অত দামি নয়। আরে বোকা, তাতে কি? আচ্ছা, কেউ কোনো জিনিস ভালোবেসে দিলে ওটার দাম দিয়ে বিচার করে? হ্যাঁ, আমি বড় ভাই হয়ে আমার এই পছন্দের প্রিয় জামা কাপড়গুলো তোমাকে দিয়ে দেবো, আর তোমার জামা কাপড়গুলো আমি পরে ফেলবো। চলো চলো চলো, জামা কাপড়গুলো পাল্টে নিই, চলো। এই তো দারুণ বানিয়েছে। ভালো হয়েছে দাদা। চল শুয়ে পড়ি, রাত হয়ে গেছে। চল শুয়ে পড়ি। তখন খাবার খেতে গিয়ে দেশলাইয়ের সাথে সাথে কেরোসিন ভর্তি বোতলটাও জোগাড় করেছিলাম। এবার ভালো করে ঘরটায় কেরোসিন ছিটিয়ে দিই। প্রত্যেক বছর কত মজা করে, কত আনন্দ করে পিঠেপুলি বানানো হতো, আর এবছর দেখো, এবছর কোনো কাজে মনই লাগছে না। হ্যাঁ গো বড় বৌদি, ঠিকই বলেছ, সত্যি খুব মন খারাপ লাগছে। হ্যাঁ গো, খুব মন খারাপ লাগছে, শুধু নিয়ম রক্ষার জন্য গো। পিঠেপুলি না বানালেই নয়, তাই এ বাড়িতে তো মা অন্নপূর্ণার অধিষ্ঠান, মায়ের সামনে পিঠেপুলি ভোগ দেওয়ার নিয়ম আছে গো। এইটুকু নিয়ম না করলে চলে না, তাই মা বলল। বড় বৌদি, তোমরা বুঝি পিঠেপুলি বানাচ্ছ? হ্যাঁ। আমি তোমাদের একটু সাহায্য করে দিই? ও মা, তুমি আবার কি করবে? আমাদের তো সব কাজ প্রায় হয়ে গেছে। এই তো চালের গুঁড়ি বাটা হয়ে গেছে পাটিসাপটার জন্য, আর সুজি ময়দা গোলানো হয়ে গেছে মালপোয়ার জন্য, খালি নারকোল কুড়ানো বাকি আছে, ওটা করলেই হয়ে যাবে। বড় বৌদি, আমি তাহলে নারকেলটা কুড়িয়ে দিই। হ্যাঁ ওমা, তুমি আবার নারকোল কুড়াতে পারো নাকি? চেষ্টা করি না, কিন্তু তোমাকে রান্নাঘরে দেখলে জেঠিমণি যদি আবার রাগ করে? না না, মা তো এখন ঘরে আছে, মা জানতে পারবে না, আর এদিকে এখন আর আসবে না। আমি নারকেলটা কুড়িয়ে দিচ্ছি। আচ্ছা বেশ, তাহলে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ তাড়াতাড়ি দাও। বর্ষা, বর্ষা, তুমি চাল দাও, চাল দাও। জানো তো বড় বৌদি, আমার দিদি ভাই না পুলি পিঠে খেতে খুব ভালোবাসে। তুমি দিদি ভাইয়ের জন্য একটু পুলি পিঠে বানিয়ে দেবে? না না, এক কাজ করো, তুমি বরং আমাকে শিখিয়ে দাও, আমি ওর জন্য বানাবো। আচ্ছা ঠিক আছে।
বড় বৌমা, তুমি ওকে কেন ঢুকতে দিয়েছো এখানে? তোমাকে না বারণ করেছিলাম ও যেন আমার সংসারের কোনো কাজে হাত না দেয়, কোনো ব্যাপারে সাহায্য না করে। কেন ঢুকেছো? হ্যাঁ, কেন ঢুকেছো? কেন ঢুকেছো এখানে? না মানে মা, অপু আসলে বড় বৌদির কোনো দোষ নেই। আমি নিজেই রান্নাঘরে কাজ করতে এসেছিলাম। কেন এসেছো? কেন এসেছো কাজ করতে? কে বলেছে তোমাকে? কি হলো, কি অবলা? তুমি চিৎকার করছো কেন? চিৎকার করবো না? ওই দেখো বিডিও ম্যাডাম আমার ঠাকুরের রান্নাঘরে এসে বসে আছে। কেন এসেছে সেটাই তো জানতে চাইছি। কেন এসেছো তুমি? হ্যাঁ, কেন এসেছো? কেন এরকম করছো? একটু শান্ত হও না অবলা। মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখছো না? মেয়েটা তো এমনি মরে আছে। আর তাকে কেন মারছো বলতে পারো? আমি তো কিছু বলছি না। আমি শুধু জানতে চাইছি ও মা অন্নপূর্ণা ঠাকুর ঘরে কেন এসেছে। ওকে তো আমি বারণ করেছিলাম, তাও চোখের সামনে ঘুরঘুর করছে। কেন করছে? হ্যাঁ, ওকে চলে যেতে বলো, এক্ষুনি চলে যেতে বলো। যাও যাও, ওঠো, চলে যাও এখান থেকে, যাও। আমি আমি পিঠে বানাতে চেয়েছিলাম, সবাইকে একটু সাহায্য করতে চেয়েছিলাম, তাই। পিঠে বানাতে সাহায্য করবো বলে এসেছিলাম? তুমি পিঠে বানাতে পারো? হ্যাঁ, নাকি ওই শুধু অফিসে গিয়ে চাকরির কাজ করতে পারো? তো যাও 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 যাও, তুমি অফিসে যাও, ওখানের কাজ করো। আর ওখানে গিয়ে না তুমি পরিকল্পনা করো যে আমার সংসারের কাকে কাকে ওই জেলে পোড়া যায়। যাও যাও। দাঁড়াও, হাবিলদার স্যার, ও হাবিলদার স্যার, ও দাদা। কি হয়েছে? আমার শরীরটা খুব খারাপ লাগছে স্যার, খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে কি? হ্যাঁ, আমার খুব ক্লস্ট্রোফোবিক লাগছে স্যার। কি কি লাগছে? শ্বাসকষ্ট হচ্ছে স্যার আমার। টমাট কাশছে। ওই গরাদের মধ্যে থাকলে না সকলেরই ওরকম মনে হয়, বুঝলে? হ্যাঁ, না 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 স্যার, আমার আমার মনে হচ্ছে আমি এখানে মরে যাবো স্যার। আমাকে আমাকে একটু আপনাদের সামনে এই বাইরেটা নিয়ে চলুন না। হবে আপনাদের সামনে একটু হাঁটা চলা করলে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তো আপনারাই কেস খাবেন স্যার। যত সব। নাও বেরো। কিরকম একটা কেরোসিন কেরোসিন গন্ধ পাচ্ছি। এই, তুই পাচ্ছ? তো কি জানি, কিছুই বুঝি না। এর জন্য নাইট ডিউটি ভালো লাগে না। একটু ঠিক করে ঘুমোতে দেবে না? চলো মরে যাবো। এসো, যাও। আগুন স্যার, আগুন 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 এই আগুন আগুন এই দমকল।
থানায় আগুন লেগে গেছে, তাড়াতাড়ি আসুন। হ্যালো, কোথায় যাচ্ছ তুমি? আমি ঘরে যাচ্ছি। আমি রান্নাঘরে এসে আমি ভুল করেছিলাম। না, তুমি কোনো ভুল করনি অপু। ভুল মা করেছে তোমাকে ভুল বুঝে। হ্যাঁ মা, তুমি ভুল করেছো। অপুকে ভুল বুঝে তুমি ভুল করেছো মা। ও, এখন তুই মায়ের ভুল ধরবি তাই না দীপু? হ্যাঁ, মায়ের ভুল ধরবি? না মা, আমি তোমার ভুল ধরছি না। আমি শুধুমাত্র তোমার ভুলটা ধরিয়ে দিতে চাইছি। তুমি জানো মা, তুমি সেজ বৌদি ওর সাথে এরকম করছো বলেও ও চাকরিটা পর্যন্ত ছেড়ে দিতে চেয়েছিল। সেটা ওর ব্যাপার, ওর যদি ইচ্ছা ছেড়ে দেবে, আমি কি বলবো? না মা, আমি অপুকে কোনো মতেই চাকরি ছাড়তে দেব না। তার জন্য যদি দরকার হয় আমি অপুকে ছেড়ে দেব। এ তুই কি বলছিস দীপু? আমি ঠিকই বলেছি বাবা। আমি অপুকে বলেছিলাম ডিভোর্সের কথা, কিন্তু অপু ডিভোর্স করতে চায়নি। দীপু, তুই অপুমাকে ডিভোর্স করতে চাইছিস? চেয়েছিলাম বাবা, কিন্তু অপু কিছুতেই রাজি হয়নি। আমি বললাম তো। কি বলছিস ছোটদা ভাই? তুই ছোট বৌদিকে ছাড়া থাকতে পারবি? আমি জানি না রে বর্ষা, আমি জানি না, কিন্তু অপুকে ভালো রাখার জন্য আমি সবকিছু করতে পারি। অপু আমাকে ছেড়ে, এই সংসার ছেড়ে, বাবা মাকে ছেড়ে চলে যেতে চায়নি। এই অনেকক্ষণ ধরে বাইরের ঘরে ফোনটা বাজছে। তাড়াতাড়ি, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি থানা থেকে বলছি। থানা থেকে বলছেন? কি হয়েছে বললেন দৈবায়ন মুখার্জি? হ্যালো 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 হ্যালো, থানা থেকে বলছেন? আমি অনাদি মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। থানায় আগুন লেগে গেছিল, আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লকআপের ভিতরে, আর ওই লকআপেই ছিলেন দৈপায়ন মুখার্জি। বাবা, বাবা কি হয়েছে? বর্ষা, বর্ষা বাবাকে ধর, ধর, একটু বসিয়ে দে। এখানে আস্তে দেখে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি বলছেন বলুন। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে জেঠুমনি? কি হয়েছে দীপু? ও দীপু, হ্যাঁ, কি খবর আছে থানা থেকে? ও দীপু, দীপু বল না। সেজু কাকা, আমার সেজু কাকা কেমন আছে? বল না, সেজু কাকা কেমন আছে বাবা? সেজু কাকা কি খবর বল না। মা থানা থেকে ফোন করেছিল, ওরা বলছে থানায় একটা দুর্ঘটনা হয়েছে।
লকআপে আগুন লেগে গেছে, আর সেই লকআপেই নাকি শেস্তা ভাই ছিল। জেঠিমণি, জেঠিমণি তুমি শান্ত। এইভাবে চিৎকার চেঁচামেচি করলে তো সোনা কিছু বলা জেনে যাবে। মা সর্বনাশ হবে। মা শান্ত হন, মা শান্ত হন, মা শান্ত হন, মা শান্ত হন, মা শান্ত হন। না 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 না, দিদি ভাইকে এখন কিছু জানতে দেওয়া যাবে না। দিদি ভাই যদি জানতে পারে জামাইবাবুর কিছু হয়েছে, তাহলে তাহলে আমার দিদি ভাইটা বাঁচবে না। কি হয়েছে গো? কি হয়েছে? হ্যাঁ, ওই ওই ঠান্ডার লকআপে আগুন লেগে গেছে।